বাংলাদেশের রাজনীতিতে এই যে কিংস পার্টি বা এগুলো বলা হয়, এগুলো আসলে খুব মানে একটা দোষারোপ করার জন্য বলা হয়। আমার কাছে মনে হয় এটা কোনো অর্থপূর্ণ কিছু না, কারণ রাজনৈতিক দল গঠিত হয় জনগণের আকাঙ্ক্ষা থেকে, তার আকাঙ্ক্ষার রিপ্রেজেন্টেশন করতে গিয়ে। এখন শেষ পর্যন্ত এটা কিভাবে গঠিত হলো সেটা কিন্তু বিষয় না, এটার মানুষের কতটা প্রতিনিধিত্ব করছে সেটা কিন্তু মূল প্রসঙ্গ। বিএনপির ক্ষেত্রে সায়ন্ত ভাই যে পয়েন্টগুলো বলেছেন সেটার সাথে আমি একমত। সঙ্গে একটা জিনিস যোগ করি, যে মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভে কিন্তু সবচেয়ে এই অল্টারনেটিভ ন্যারেটিভটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিন্তু দাঁড় করাতে পারেনি, একমাত্র বিএনপি পেরেছে। বিএনপিরই কিন্তু মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের স্টোরি আছে, ন্যারেটিভ আছে, এবং সেটা আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেটাকে নিজেরই ছিল, জিয়াউর রহমানের ছিল, বিএনপির মধ্যে আরো অনেক নেতার ছিল। তারপরে গত 15.5 বছর তাদের যে সংগ্রাম, সেগুলো কিন্তু তাদেরকে একটা ইউনিক অবস্থান দিয়েছে। এখন বিএনপি কিন্তু শুধু বিএনপি না, বিএনপি কিন্তু একটা ঐক্যমত্যের একটা প্রতীকে পরিণত হয়েছে। অনেক মতাদর্শ তারা যেভাবে বামদের ধারণ করেছে, লিবারালদের ধারণ করেছে এবং ছাত্রদেরকেও ধারণ করেছে, সেটা কিন্তু আর কোনো রাজনৈতিক দলের মধ্যে ওইভাবে দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন হলো যে আমাদের এখানে ছাত্ররা যখন নতুন রাজনৈতিক দল করছে, তাদের মানে ইউনিক পয়েন্টগুলো কি, তারা জনগণের কাছে কোন বক্তব্যটা নিয়ে যাবে, সেন্টার রাইট, ডানের বামে, বামের ডানে, এই জিনিসটা তো বিএনপি ধারণ করে। তাহলে ছাত্ররা কি করবে? আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে, ইভেন পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যে ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু আমরা দেখেছি বারবারই ছাত্ররা গণঅভ্যুত্থানে, রেজিম চেঞ্জে, সরকার পরিবর্তনে বড় ভূমিকা পালন করেছে। এবং সেটা আপনি 69-এ দেখবেন, 52-তে দেখবেন, 90-তে দেখবেন, এবং আরও এর ভিতরে অনেক কিন্তু রূপান্তর ছাত্রদের মধ্য দিয়ে ঘটেছে। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, বাংলাদেশের ইতিহাসে এবং পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত একটা দীর্ঘ ইতিহাসে ছাত্ররা কিন্তু কোনো কার্যকর এবং সফল রাজনৈতিক দল গড়ে তুলতে পারেনি। এটা একটা সাম্প্রতিক যে অভিজ্ঞতা, চেষ্টাও হয় নাই বাংলাদেশ না, মানে এটা এক ধরনের এটা হয়নি। কারণ একটা জিনিস হলো যে ছাত্র একটা এন্টিটি হিসেবে কোনো মতাদর্শ কিন্তু রিপ্রেজেন্ট করে না। কারণ ছাত্র বলতে আমরা কিন্তু বুঝবো না যে ছাত্র কি। যেমন এই যে কোটা সংস্কার আন্দোলন, এখানে কিন্তু আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, তাদেরও একটা অংশগ্রহণ ছিল। এখানে কিন্তু বিএনপির যে ছাত্র সংগঠন তাদের ছিল, ছাত্র শিবিরের অংশগ্রহণ ছিল, সাধারণ ছাত্রদের অংশগ্রহণ, বাম সংগঠনগুলোর অংশগ্রহণ ছিল। এখন আপনি যখন বলছেন ছাত্র, তখন কিন্তু একটা ইউনিক এন্টিটি, একটা রাজনৈতিক বর্গ কিন্তু প্রকাশিত হয় না। কারণ এর মধ্যে যে ছাত্র দল করতো সে তো সরে যাচ্ছে, ছাত্র দলের আন্ডারে চলে যাচ্ছে। যে শিবির করতো সে শিবিরে চলে যাচ্ছে, যে বাম সংগঠন করতো সে বাম সংগঠনে চলে যাচ্ছে, যে ছাত্র অধিকার করতো সেখানে সে চলে যাচ্ছে। তাহলে ছাত্র কারা? মানে আপনি এখানে 4-5 রকমের মতাদর্শ কিন্তু পাচ্ছেন। এদের অনেকে আবার একসাথে যুক্ত হয়েছে, কিন্তু তারা তো তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। মানে যে ছেলেটা ছাত্র শিবির থেকে এলো, যে ছেলেটা ছাত্র দল থেকে এলো, বাম সংগঠন থেকে এলো, তো তার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, সেটা কি 6 মাসের মধ্যে নতুন কোনো একটা ফরমেশন পেয়েছে? পায়নি। কিন্তু তার মানে ছাত্ররা, যখন আপনি ছাত্রদের দল বুঝাবেন, ছাত্ররা একটি রাজনৈতিক দল, তরুণদের দল বলে, তরুণদেরও তো আলাদা কোনো, তরুণদের মধ্যে তো এই মতাদর্শগুলোই আছে। ছাত্রদের ক্ষেত্রে মানে ইউনিক পয়েন্টটা কি হতে পারে, তাদের পলিটিক্যাল অবস্থানের ক্ষেত্রে ইউনিক পয়েন্টটা কি হতে পারে, সেটা হলো যে তারা কিন্তু একটা জায়গায় হলো স্পষ্ট করে দিয়েছে যে তারা একটা নতুন বাংলাদেশ চায়। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা একটা কিন্তু সিনিয়র সিটিজেনদের একটা আধিপত্য আছে, তাদের মধ্যে কিন্তু নতুন বাংলাদেশ গড়া, গতানুগতিক বাংলাদেশ চায় তারা, তাদের কথাবার্তা তাই বোঝায়। তাদের মধ্যে যে একটা জিনিস আছে যে তারা হলো ইলেকশন দিয়ে ক্ষমতায় গিয়ে আর কটা দিন ক্ষমতা উপভোগ করতে চায়। কিন্তু ছাত্রদের মধ্যে এই জিনিসটা আছে যে তারা একটা নতুন বাংলাদেশ গড়তে চায়, নতুন সংবিধান করতে চায়, প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে গড়ে তুলতে চায়। সেটা যদি তারা করতে পারে, তাহলে এই যে দায় বা দরদ, এগুলো কিন্তু মানুষ বুঝে না। কিসের প্রতি দরদ, কার দায়? আমি বলবো যে তারা যদি তাদের ম্যানিফেস্টেশনের মধ্যে, এখন পর্যন্ত বিএনপি 31 দফা দিয়েছে, জামাত দিয়েছে, বাম দলগুলো আলাদাভাবে সংস্কারের নানান প্রস্তাব দিয়েছে, কিন্তু মানুষের কাছে বোধগম্য হয়েছে, মানুষের কাছে সামনে নিয়ে এসেছে জিনিসটাকে ছাত্রদের দাবিগুলা।
যে তারাই নতুন বাংলাদেশ চায়, এবং এটার জন্যই তারা হলো 18 সাল থেকে লড়াই করছে বৈষম্যহীন নতুন একটা বাংলাদেশের জন্য। 18 সাল থেকে লড়াই করছে এবং তারা হলো এটার জন্য প্রাণ দিয়েছে, এবং তারা শেখ হাসিনাকে তাড়িয়েছে, এবং নতুন একটা দেশ তারা উপহার দিতে চায়। এটা যদি তারা সামনে নিয়ে আসতে পারে তাহলেই তাদের ইউনিক পয়েন্টটা এখানে এসে দাঁড়াবে। কিন্তু এই যে মধ্যপন্থী যে রাজনীতি, বিএনপির যে পয়েন্ট বা জামাতের যে পয়েন্ট, ইসলামিস্ট রাজনীতির যে পয়েন্ট, বামপন্থী যে পয়েন্ট, এখানে তাদের স্টে করলে কিন্তু তাদের সম্ভাবনাটা থাকবে না। আমি বলছি যে তাদের সবচেয়ে বড় রিস্ক হলো যে নানান মতের মানুষের সমাবেশ এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যথেষ্ট সময় ব্যয় না করা, এবং তারপরে হলো এই যে মতগুলোর মধ্যে সাংঘর্ষিক একটা অবস্থান, এবং রিস্ক অবশ্যই আছে। তাদেরকে নানাভাবে কিন্তু তাদের এক ধরনের ব্র্যান্ডিং করার চেষ্টা করা হচ্ছে। কখনো তাদেরকে কিন্তু ইসলামপন্থী হিসেবে ব্র্যান্ডিং করার চেষ্টা করা হয়েছে, মধ্যপন্থী, ইদানিং তারা সচেতন হয়েছে, তারা একটা মধ্যপন্থী ব্র্যান্ডিং তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেইটা কতটা রাজনৈতিক বক্তব্য, কতটা বাস্তব, সেটাকেও কিন্তু তাদের প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমরা বিএনপি রাজনীতি থেকে এতটা দূরত্ব তৈরি করেছি, জামাত বা অন্যান্য ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো থেকে এতটা দূরত্ব তৈরি করেছি। এটা যদি বিশ্বাসযোগ্যভাবে তারা উপস্থাপন করতে না পারে, প্রমাণ করতে না পারে, তাহলে কিন্তু মানুষ বলবে যে এদের দ্বারাই কোনো না কোনোভাবে তারা পরিচালিত হচ্ছে, এদের স্বার্থ সিদ্ধির জন্যই পরিচালিত হচ্ছে। ফলে একটা বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও ছাত্রদের একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান কিন্তু আমরা হয়তো নাও দেখতে পারি। ফলে এই জায়গাটায় অবশ্যই তরুণদের একটা লিবারাল বুর্জুয়া মধ্যপন্থী দল, বাংলাদেশে এটা চাহিদা অবশ্যই আছে, তরুণদের একটা লিবারাল মধ্যপন্থী বুর্জুয়া একটা দল, এবং সেইটা বিএনপি অবশ্যই সেখানে আছে। সেখানে ছাত্ররা ভাগ বসাতে পারে, কিন্তু বিএনপি যে ঐতিহ্য, মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে নিজস্ব ন্যারেটিভ, এখানে ভাগ বসানো খুব কঠিন। শহীদ জিয়ার যে ন্যারেটিভ, সেখানে ভাগ বসানো কঠিন। খালেদা জিয়ার যে ন্যারেটিভ, সেখানেও ভাগ বসানো কঠিন। ফলে এখানে ফাইটটা কিন্তু মতাদর্শিক ফাইটটা হলো অনেক কিন্তু তীব্র হবে, এবং এইখানে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে উইন করতে হবে। এটা কিন্তু শুধু হলো কথার মার প্যাচে সম্ভব না, এটা কিন্তু বিশাল একটা প্রক্রিয়া, সেখানে তাদের সফল হতে হবে, এবং সেই শুভকামনা আমাদের অবশ্যই থাকবে যে তারা এই জায়গায় আসুক। ছাত্ররা এই আন্দোলনে যে ইউনিক হয়ে উঠেছিল, এই ফেসিবাদ সরকারকে রাজনৈতিক দলগুলো সরাতে পারছিল না, এবং তারা সরিয়েছে, তাদের নেতৃত্বে সরিয়েছে। এটা একটা ইউনিক। আমার মনে হয় সামনে রাজনৈতিক দল যদি তারা করতে চায়, তাদেরকেও সেরকম একটা ইউনিক কিছু করতে হবে। কারণ 8-10টা রাজনৈতিক দলের মতোই যদি তারা রাজনৈতিক দল গড়ে তোলে, তাহলে নতুন করে জায়গা নেওয়াটা নিঃসন্দেহে কঠিন হবে।